ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি মাছের ডিমের বড়ার কারি। আপনারা মাছের ডিম হয়তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আজকে আমি কেমন করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা ভালো লাগে একবার এইভাবে করে দেখবেন। প্রথমে আমি ডিমটা নিয়েছি আর একটু টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। তো অনেকে এমনিতেই মাছ খেতে চায় না, তার উপর আবার মাছের ডিম যদি গন্ধ লাগে তাহলে এক কাজ করবেন, প্রথমেই ডিমটাকে আমি একটু নুন হলুদ দিয়ে জলটাকে ফুটিয়ে তার মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা হালকা করে ফুটিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি নাড়াঘাঁটা করব না, আলতোভাবে দিয়ে হালকা হালকা ওপর থেকে জল দিয়ে দেব। না হলে কি হবে, বেরিয়ে গেলে এটাকে আবার ছাঁকতে হবে, অনেক সমস্যা, তখন জলের মধ্যে কুটি কুটি ডিমগুলো বেরিয়ে যাবে। সেই জন্য হালকা করে জলটা একটু ফুটিয়ে নিলে পরে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আর ডিমটা সেদ্ধ হয়ে গেলে গন্ধটা কিন্তু আর আসবে না, সেই আঁচটা একটা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আসবে না। আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, কিন্তু বেশি নাড়াঘাঁটা করব না ডিমটাকে। তো এইভাবে আমি ফুটন্ত জল দিয়ে দিয়ে ওপর থেকে হালকা করে দিয়ে দিয়েছি। আমার কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়িয়ে দিলেও হবে। আর ফুটন্ত জলে যেহেতু পড়ে গেছে, এটা কিন্তু অলরেডি জমাট বেঁধে গেছে, সেই জন্য ডিমটা কিন্তু বেরিয়ে যায়নি। আমি ওপর থেকে হালকা হালকা করে জল গরম জলটা, ফুটন্ত জলটা দেওয়াতে ডিমটা কিন্তু জমিয়ে গেছে। এইভাবে দিয়ে দিলাম। আপনারা না ফুটিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো সমস্যা না থাকে বাড়িতে তাহলে ওইভাবেই করবেন। আর যদি বাড়িতে কেউ আঁশটে গন্ধ লাগে, কেউ যদি খেতে না চায়, তাকে এইভাবে করে দেবেন, তাহলে কিন্তু আঁশটে গন্ধটা একেবারেই আর লাগবে না। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আর একটা কথা, সেদ্ধ কিন্তু খুব বেশি করা যাবে না, হালকাভাবেই ফুটে উঠলেই ওটাকে নামিয়ে দিতে হবে। এবার আমি ভেতরে যদি কোনো আঁশ টাঁশ থাকে, নোংরা থাকে, তাহলে সেগুলোকে একটু ফেলে দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়ে আমি খুব ভালো করে চটকে নেব। এরকম ধরনের কোনো জিনিস থাকলে আমরা ফেলে দেব। তারপরে এবার ডিমটাতে আমি কি কি মেশাবো, আমি দিলাম 1 চামচ মতো বেসন, তাহলে কী হবে, ডিমটা আমাদের মাখতে সাহায্য করবে। এবার দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে খুব বেশি মশলা দেব না, জিরে গুঁড়ো, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, সামান্য হলুদ, এইভাবে অল্প অল্প পরিমাণে মশলা দিয়ে, আর আমি দিলাম একটু পোস্ত। পোস্ত দিলে টেস্টটা একটু ভালো হয়, পোস্ত দিয়ে দিলাম। এবার আমি একটু মশলা বলতে আর একটু আদা আর রসুন বাটা দেব, তাহলে আর গন্ধটা একদমই আসবে না। প্রথমত সেদ্ধ করে নিয়েছি, তারপরে আদা রসুন দিয়েছি, আর মোটেও আঁশটে গন্ধ আসবে না। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, একটু ঝাল ঝাল হবে। এইভাবে আমি পকোড়াটাকে বানিয়ে নেব। এবার সব মিশ্রণটা একসাথে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। নুনটা অবশ্যই স্বাদ মতো, ওটা একবার ডিম সেদ্ধ করার সময় নুন দিয়েছি, নুনটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের মতো করে দেবেন। এবার কড়াই আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হতে দিলাম। এই সময় আমি দেখে নেব এটা আমার কেমন করে আমি বানিয়েছি, কতটা থিকনেস থাকবে আমি দেখিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে পকোড়াগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পকোড়াগুলো আমি ভেজে নেব। আঁচটা আমি হালকা কমিয়ে দেব, না হলে বড়াটা আমার পুড়ে যাবে। সব বড়াগুলো আলতো হাতে আমি পাল্টিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। ডিমের বড়া তাড়াতাড়ি কিন্তু জমাট বেঁধে যায়। সমস্ত বড়াগুলো সাবধানে এইভাবে আমি
ভেজে নেব। একটা পর একটা উল্টে আমি খুব ভালো করে বড়াটাকে ভেজে নেব। আর খুব লাল করার দরকার নেই, এটা এমনিতেই ধিমে আছে আমি করব, তাহলে কী হবে, ভেতরটা শুদ্ধ কিন্তু এটা ভাজা হয়ে যাবে। আর এটা এমনিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এটাকে আরামসে কম আঁচে ভেজে নিলেই হবে। তো আমি উল্টে পাল্টে কিন্তু সমস্ত ভেজে নিচ্ছি। আপনারা কেমন করে করেন মাছের ডিমের বড়া? এক একজন এক এক রকমের করেন। মাছের ডিমের বড়ার টেস্ট খুবই সুন্দর, যে যেমনভাবে করেন সেরকমভাবেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার কিন্তু পুরো পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব প্লেটের মধ্যে। ব্যাস, আমার একদম, যেহেতু আমি গ্যাসটাকে সিম করে ভেজেছি, একদম ভেতর পর্যন্ত খুব মচমচেভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়া ভাজার কড়াইয়ে তেল ছিল, সেই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে করতে ওর একটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওই পেঁয়াজগুলো এইবার আমি কড়াইয়ে দিয়ে দেব। তো একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একদম কিন্তু কালো করে ভাজবো না, কিন্তু হালকা হাতে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। কালিয়া আমাদের খেতে খুব ভালো লাগে, সে যে কোনো কালিয়াই হোক। এইভাবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে ওপর থেকে আমি কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আমাদের ঘরে যে মশলাগুলো থাকে সেই দিয়েই আমাদের এত সুন্দর রান্না আমরা করতে পারি, আমাদের এক্সট্রা কোনো জিনিস লাগেই না। এই পেঁয়াজ রসুন এই দিয়েই আমাদের সুন্দর রান্না হয়ে যায়। এবার দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে মশলাটাকে একটু সামান্য নেড়ে নেব, কারণ এটা সব শুকনো মশলা, খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এবার দিয়ে দিলাম আমি টমেটোটাকে পেস্ট করে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভাজতে হবে, না হলে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু যাবে না। আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো খুব ভালো করে আমি ভেজে নেব। আর সামান্য দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য হলুদ আর নুনটা তো আপনারা অবশ্যই টেস্ট করে দেবেন, কারণ দুবার আমার নুন দেওয়া হয়ে গেছে, সেই জন্য নুনটা অবশ্যই টেস্ট করে দেবেন আপনারা। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভেতর থেকে যখন তেল বেরোবে আমাদের, তখন কিন্তু সামান্য একটু গরম জল দিয়ে দেব, তাহলে মশলাটাও এবার ফুটে উঠবে। আর আমার ভেজে রাখা বড়াগুলো তখন কিন্তু দিয়ে দেব, তাহলে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে, বেশিক্ষণ লাগেও না করতে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসবে। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো চায়ের সাথে আপনারা খেতে পারেন, শুকনোও খেতে পারেন, আবার এইভাবে কালিয়া বানিয়েও খেতে পারেন। তো যখন বড়াগুলো খেয়েছিলাম এত টেস্টি খেতে হয়েছিল, কারণ আমি সেদ্ধ করে নিয়ে করেছিলাম, আর মশলাগুলো দেওয়ার জন্য ধনেপাতা ছিল, কাঁচা লঙ্কা ছিল, খুব টেস্টি খেতে হয়েছিল। আর কালিয়া করেছি, তারপরে আরও সুন্দর। আমাদের যখন কোনো অতিথি আসে তখন মনে হয় যে আর অন্যরকম কিছু আর একটা আইটেম বানাবো, তখন এইরকম যদি আমাদের মাছের ডিম থাকে, তাহলে কিন্তু এরকম ধরনের একটা আইটেম আমরা বানিয়ে দিতে পারি। এবার দিয়ে দিলাম গরম মশলা আর ওপর থেকে ধনেপাতা কুচি। আমার রেডি হয়ে গেল মাছের ডিমের কালিয়া। তো একটা আইটেম হয়ে গেল খুব সুন্দর। এইভাবে আমরা আইটেম বানাতেও পারি বা এমনি বড়াও খেয়ে নিতে পারি। তো আমার এই মাছের ডিমের কালিয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। নতুন বন্ধুরা
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা আমার তো সবসময় সঙ্গেই আছে। ধন্যবাদ।